কর্পোরেট চাকরির জন্য বাড়ির বাইরে থাকি, কিন্তু আজ একটা স্পেশাল কারণে বাড়ি ফিরছি। কারণ বাড়িতে এসেছে আমার সবচেয়ে প্রিয় মানুষটা, আমার ভাগ্নি। গোটা সপ্তাহ বাড়ির বাইরে থেকে কাজ করার পরে এই যে বাড়ি যাওয়ার ব্যাপারটা আলাদাই আনন্দের মনে হয়। তাড়াতাড়ি ব্যাগটাকে গুছিয়ে নিলাম, তবে বেরোনোর আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এই যে এই জিনিসটা, এটা নেপাল থেকে কিনে নিয়ে এসেছিলাম, তবে ভিডিও বানানো হয়নি। এটা কার কার নেওয়ার ইচ্ছে আছে কমেন্টে জানাবে। সারাদিন অফিস টার্গেট মিটিং এর মধ্যে কেটে যায়, তাই বাড়ি যাওয়ার সুযোগ খুব কমই হয়। কিন্তু আজ আর অপেক্ষা করতে পারছিলাম না। দিদি আর ভাগ্নি বাড়িতে এসেছে। ভাগ্নি সকাল থেকে কল করে যাচ্ছে যে মামা তাড়াতাড়ি বাড়িতে আসো, তাই সোজা বাড়ির পথে। আর বাড়ি যাওয়ার সময় যদি ট্রাফিক না থাকে তাহলে তো গল্পটাই অসম্পূর্ণ। যতক্ষণ এই ট্রাফিকে আটকে আছি ততক্ষণ শুধু একটা কথাই মাথায় ঘুরছে, ভাগ্নিটা আমাকে দেখলে কি রিয়াকশন দেবে। বাড়ি যাওয়ার আগে সবচেয়ে জরুরি কাজ বাইকের পেট ভরানো। আমার পেট খালি থাকলেও চলবে, কিন্তু বাইকের পেট খালি থাকলে রাস্তার মাঝখানে বসে পড়বে। আজকাল বাইকে তেল ভরতে গেলেই মনে হয় বাইকটা নয়, নিজের ব্যাংক ব্যালেন্সটা চালাচ্ছি। এই হাইকোর্টের সামনে দিয়ে গেলেই আমার ভেতরে ব্যবসায়ী জেগে ওঠে। মনে হয় এখানে একটা চায়ের দোকান দিই, কিন্তু তারপর ব্যাংক ব্যালেন্সটা মনে পড়ে আর আমি আবার অফিসের কর্মচারী হয়ে যাই। ডিপ্রেশন। আমরা বড় হয়ে গেলে অনেক কিছুই বদলে যায়, কিন্তু বাড়ি ফেরার এক্সাইটমেন্ট আর পরিবারের জন্য অপেক্ষা করার অনুভূতিটা কখনো বদলায় না। খালি হাতে যাওয়া যায় নাকি? তাই ছোট্ট ম্যাডামের জন্য কিছু চকলেট, চিপস আর পছন্দের স্ন্যাক্স নিচ্ছি। এই হলো আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাসান বাবার মন্দির। মাথা নত করে বাড়ির পথে এগিয়ে চললাম। সবাই যেন ভালো থাকে এই প্রার্থনাই সবসময় করি। অবশেষে সময়ের অপেক্ষা শেষ হলো, পৌঁছে গেলাম বাড়িতে। এই মুহূর্তটার জন্যই পুরো জার্নি, ক্লান্তি, ট্রাফিক সবকিছু এক সেকেন্ডে উধাও হয়ে যায় যখন পরিবারের সাথে দেখা হয়। কর্পোরেট লাইফের ব্যস্ততার মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় মোটিভেশন। এমন ফ্যামিলি মোমেন্টস তোমাদেরও থাকলে কমেন্ট করে জানিও, আর আমার ডেইলি ব্লগ জার্নি ফলো করতে ভুলবে না। মামা বাড়িতে তোমার ফেভারিট কে? মামা।